তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাজা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে যাচ্ছি আমরা মায়াপুর ঘুরতে। আর কারা কারা যাচ্ছি তোমার ভিডিও পুরো দেখলেই বুঝতে পারবে। তো আজকে বেশি কথা বলবো না, তবে হ্যাঁ, মায়াপুর ঘুরতে যদি তোমরা যেতে চাও, তোমাদের কী কী প্রয়োজন, বিশেষ করে কী দরকার, এই ভিডিওতে পুরো বলা আছে। তো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর সবাই রেডি। আর এই যে দেখতে পাচ্ছি সবাই এখন ওয়েট করছে কখন গাড়িটা আসবে, তার জন্য পুরো রেডি। এটা হচ্ছে জামাইবাবু রয়েছে, আর একটা জামাইবাবু রয়েছে, পিছনে রয়েছে আর একটা বন্ধু, আর এদিকে দিদি রয়েছে, ভাগ্নি রয়েছে, সবাই রেডি। তো এখন আমরা ওয়েট করছি শুধুমাত্র গাড়ির জন্য। তো দেখা যাক কখন গাড়ি আসে আর যাচ্ছি কোথায় সেটা তোমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো চলো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ এখন আমরা অটোতে বসে পড়েছি আর এখন যাচ্ছি আমরা বাতকুল্লা স্টেশনে। আর এই হচ্ছে আমাদের বাতকুল্লা স্টেশন। আর এখন আমরা এখান থেকে টিকিট কেটে যাব হচ্ছে ফার্স্ট কৃষ্ণনগরে। এখান থেকে টিকিটের দাম মাত্র 5 টাকা করে নিচ্ছে। আর আমরা একসঙ্গে যাচ্ছি 7 জন। আর এই হচ্ছে আমাদের পুরো টিকিট, এই হচ্ছে 7 জনের টিকিট রয়েছে। আর দেখাচ্ছি যে ট্রেনের ভিতরে ভিড়টা কত ছিল, যে কারণে পুরো ভিডিও করতে পারিনি। আর এই হচ্ছে ট্রেনের ভিতরে অবস্থা। আর এখন আমরা রয়েছি কোথায়, কৃষ্ণনগর স্টেশনে। আর সামনে দেখতে পাচ্ছ যে টিটি রয়েছে, যে কাকে ধরবে না সেটাই ভাবছিল। তো আমার একটা বন্ধু গিয়েছিল সামনে, তো তাকে ধরেনি, সে ফেরত চলে আসলো। তো এখন আমরা এখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা যাব অটো স্ট্যান্ডের পাশে রয়েছে টোটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড পুরো পাশাপাশি রয়েছে। তো একদমই টোটোতে করে যাবে না, টোটোতে করে গেলে মানে অনেকজনের দাম বেশি বলে। তো বিশেষ করে আমরা চাইবো যে এখান থেকে অটোতে যাওয়াটাই বেটার। অটোতে আমরা গিয়েছিলাম আর কত করে ভাড়া নিয়েছে তোমাদের ভিডিওতে পুরোপুরি বলে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু একদম বেশি দাম নিচ্ছে না। আর কৃষ্ণনগর স্টেশনের পাশেই রয়েছে কিন্তু এই টোটো স্ট্যান্ড। আর টোটো স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু তোমরা সবাই যাবে। আর ওখানটায় গিয়ে আমাদের সঙ্গে কী হয়েছে আমাদের A to Z সব বলবো। তো ভিডিওটা পুরোপুরি দেখো, দেখলেই বুঝতে পারবে যে মায়াপুরে যাওয়াটা কতটা টাফ। তো আমরা কৃষ্ণনগর স্টেশনে এসে নামার পরে আমরা চলে আসলাম অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে আমরা অটো পেয়ে গেছি। আর এখান থেকে ভাড়া লাগছে মাত্র 30 টাকা করে। সেটা হচ্ছে পুরো ঘাটে গিয়ে নামবে। আর ঘাট পার হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে সেই ইস্কন মন্দিরটা। তো আর এখন আমরা মানে উঠবো। আর এখান থেকে ছাড়তে আমাদের আর 5 মিনিট টাইম লাগবে। আর এখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদের আর কিছু দেখাবো রোডে গিয়ে। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ওই হচ্ছে জামাইবাবু রেডি হয়ে দেখছে যে কোথায় যাচ্ছে না। জামাইবাবু প্রথমবার যাচ্ছে, জাস্ট প্রথমবার যাওয়ার যে ফিলিংসটা সেটা সত্যি অসাধারণ লাগে। আমিও যাচ্ছি প্রথমবার, এই না যে আমি আগে গিয়েছি। আর এখান থেকে যেতে কতটা টাইম লাগে তোমাদের পুরো বলে দিচ্ছি, আর ঘাট পাড়াতে কতটা লাগে সেটাও আমি পুরো বলে দিচ্ছি। ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের এখন গাড়ি ছেড়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের গাড়ির ভিতরে বসে আছে, আর বাইরের ভিউটাই এটা। আর একটা কথা বলবো গাইজ, তোমাদের সবাইকে আমি, যারা যারা ভাবছো মায়াপুরে ঘুরতে যাব, তো তাদের অবশ্যই একটা কথা বলছি আমি, তোমরা যখন ঘুরতে যাবে ভাবছো, সবাই কিন্তু বেশি করে পয়সা নিয়ে যাবে, কারণ ওখানটায় অনেক কিছু হয়েছিল, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আমরা ফাইনালি অটো থেকে নেমে পড়েছি। অটো থেকে নামার সঙ্গে সঙ্গে সাইড দিয়ে একটা গলি রয়েছে, মানে অটোওয়ালাই বলে দেবে যে কোথায় দিয়ে যেতে হয় মায়াপুর ইস্কন মন্দিরে। তো আমাদের অটো থেকে নামার সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম ডান দিকে একটা গলি রয়েছে। আর এই যে আমরা ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাটটার নাম হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। এই স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে কিন্তু আমরা যাব মায়াপুরে। আর এখানটায় দুটো রয়েছে, এক তো মায়াপুর ঘাট রয়েছে, প্লাস এর পাশে রয়েছে নবদ্বীপ ঘাট। তো আমরা যাবো ফার্স্টে মায়াপুর ঘাটে। তো এই হচ্ছে আমাদের মায়াপুর ঘাট। তো এখন আমরা এখান থেকে পার হচ্ছি ট্রলার, আর আমাদের জন্য দাঁড়িয়ে আছে ট্রলার। তো এই হচ্ছে সেই ব্রিজটা, আর এখান থেকে আমাদের পার হতে হবে। আর এখানে যে ইস্কন মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে সামনে রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে। তো এখন আমরা উঠতে যাচ্ছি ট্রলারে, আর এই ট্রলারটা কিন্তু পার হয়ে যাবে মায়াপুর ঘাটে। আর এই হচ্ছে সন্ধ্যার সময় ভিউ। আর সন্ধ্যার সময় যেরকম লাগছে, দিনে কিন্তু পুরোটাই আলাদা। আর প্রতিটা দিন প্রচণ্ড ভিড় হয়ে থাকে। ফাইনালি আমরা এখন উঠে পড়েছি নৌকাতে, আর এখন আমরা পার হব। আর এখানে অনেক টাইম লেগে যাবে, কারণ অনেক পুরো যত সময় না ভরবে এখানে, তত সময় এখান থেকে লোক যাবে না। আর আমার সবাই এখানে সময় যারা যারা এসেছি আমরা এখানে সবাই রেডি হয়ে আছে, মানে কখন যাবো ওই মায়াপুর সেই ইস্কন মন্দিরে। তো চলো, আর কিছুটা বাকি আছে, সেখানটা কি তোমাদের দেখাচ্ছি সেখানটা কী রয়েছে। এখন অনেক কিছু বাকি রয়েছে। আমরা ঘাট থেকে একদম নেমে পড়লাম, আর এখন আমরা এখান থেকে টোটো ধরে তারপরে যাবো সেই ইস্কন মন্দিরে। আর এখান থেকে যে কত কী নেবে সেটা জানি না। তো আর একটা কথা বলবো, আমরা যে কৃষ্ণনগরতে এসেছিলাম আমাদের ভাড়া নিয়েছিল 30 টাকা করে অটোতে। আর এখান থেকে টোটোতে কত করে নিচ্ছে সেটা তোমাদের বলে দিচ্ছি। আর এইখানে রয়েছে সব অটো রয়েছে, টোটো রয়েছে। তো বেশিরভাগই এখান থেকে কিন্তু টোটোওয়ালা যাচ্ছে সব ইস্কন মন্দিরে। আর এখান থেকে যখন তোমরা আসবে, আর সবাই একটা কথা বলবো, এখান থেকে কিন্তু ভাড়া নিচ্ছে মাত্র 10 টাকা করে। তো সবাই একটা কথা মাথায় রাখবে ভালো করে, তো এখান থেকে যেতে লাগে মাত্র 10 টাকা, সব টোটোওয়ালাদের দিতে হয়। তো আর এখান থেকে তোমরা যদি চাও যে হেঁটে যাবে সেটাও তোমরা পারবে। এই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের
প্রথম ফার্স্ট গেট, এই গেট দিয়ে তোমাদের ঢুকতে হবে ভিতরে। আর এখানে রয়েছে এন্ট্রি প্লাস উল্টো সাইডে রয়েছে এক্সিট, মানে এটা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে আর এই সাইডেটা দিয়ে আমাদের বেরোতে হবে। তো এখন আমরা ঢুকছি ভিতরে, আর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার সময় কত লোক রয়েছে। আর এই সন্ধ্যার সময় কিন্তু একটা আরতি হয়ে থাকে, সেই আরতি ওখানটা প্রচণ্ড নাচ গান হয়ে থাকে। তো সেখানটায় বিদেশি লোক রয়েছে বেশি ওখানটায়, মানে আমরা যে বাঙালির থেকে লোক রয়েছে বেশি বিদেশিরা। তো সেখানটায় গিয়ে তোমাদের দেখাবো যে কীরকম সন্ধ্যা আরতি হয় আর কীরকম ড্যান্স মানে নাচ গান করে ওখানটায়। তো ড্যান্স বলবো না নাচ বলবো সেটা আমি ভাবতে পারছি না যে সেখানটায় গিয়ে কী জিনিসটা হবে। তো ভিডিওটা একটু দেখো, দেখলেই বুঝতে পারবে যে সেখানটায় কীরকম নাচ করছে। ব্যাক সাইডের মন্দিরটা সন্ধ্যার আরতি হচ্ছে, এই হচ্ছে সেই রাস্তাটা। এখান থেকে একটু সামনে এগিয়েই এখানেই সন্ধ্যার আরতিটা হয়ে থাকে। সন্ধ্যা আরতির টাইমটা রয়েছে সন্ধ্যা 6টা থেকে 6:30 অবধি। এই যে সাইডে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরো রুম রয়েছে, মানে অ্যাটাচ বাথরুম সমেত অনেক রুম আছে। আর এখানটায় তোমরা যদি চাও আগে থেকে অনলাইনে বুক করেও আসতে পারবে। আর আমরা কোন রুমটা যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর ফার্স্টে যাবো আমরা সন্ধ্যা আরতি যেখানটা হচ্ছে সেখানটা, কারণ সেখানে টাইম রয়েছে 6টা থেকে 6:30। তো এখন বেজে গেছে 6:15। তো আর কিছুক্ষণ হবে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তো সামনে গিয়ে দেখাচ্ছি যে সেখানটায় কীরকম লোক হয়েছে আর কত ভক্তরা রয়েছে। হচ্ছে সন্ধ্যা আরতি এখানে হচ্ছে। তো ফাইনালি গাইস আমাদের সন্ধ্যা আরতি পুরো কমপ্লিট, মানে শেষ হয়ে গেছে। দেখতে পাইলে যে কীরকম নাচ হচ্ছিল। আর এখন যাবো আমরা রুমে। আমার রুম মানে এখনও ঠিক করিনি, তো এখন সেই রুমটা আমরা খুঁজতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো অনেক খোঁজাখুঁজি পরে আমরা পেয়ে গেলাম একটা সুন্দর একটা হোটেল। তো এখন আমরা এই হোটেলটার ভিতরে ঢুকবো, মানে ওই হোটেলে খাবার A to Z মানে তোমার সব কিছু পাবে। তো উপরে কিন্তু আরও দুতলা রয়েছে, মানে আমরা রয়েছে নিচের তলায়, এখানে টোটাল 3 তলা রয়েছে। তো এখন আমরা যাচ্ছি ভিতরে। আর ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যে রুমটা কীরকম দেখতে আর ভিতরে কী কী আছে তোমাদের A to Z বলে দিচ্ছি। আর রুম ভাড়াটা কত নিচ্ছে সেটা তোমাদের ভিডিওতে বলে দেবো আমি। আর রুমটা কীরকম হয়েছে তোমরা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো দেখো এখন ভিতরে ভিউটা, এই হচ্ছে ভিতরের ভিউ। আর রুমটা সত্যি পুরো ক্লিন ছিল, অসাধারণ সুন্দর রয়েছে রুমটা। উপরে একটা ফ্যান রয়েছে প্লাস একটা স্ট্যান্ড ফ্যান, আর উপরে পুরো সুন্দরভাবে কাজ করা রয়েছে। আর এর পাশাপাশি কিন্তু রুমে অ্যাটাচ বাথরুম যেটা বলে, যেটা সবার প্রয়োজন, সেটা কিন্তু রয়েছে। আর খুব অল্প রেটে এই রুমটায় পেয়েছিলাম আমরা, রেটটা খুবই অল্প ছিল। রেটটা নিয়েছিল আমাদের কাছ থেকে 900 টাকা। 900 টাকায় আমরা ছিলাম 7টা মানুষ। তো 7টা মানুষের জন্য আমার নিয়েছিল শুধুমাত্র এক নাইটের জন্য 900 টাকা। আর রুমটা সত্যি অসাধারণ। আর তোমাদের এই রুমটা যদি দরকার পড়ে অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর আমি এর নাম্বারটা দিয়ে দিচ্ছি, রুম মালিকের নাম্বারটা তোমাদের অবশ্যই শো করবো। আর এই হচ্ছে রুম মালিকের নাম্বার। তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে রুম বুক করে নিতে পারবে, অনলাইনেও হয় এবং অফলাইনেও হয়। এই হচ্ছে আমাদের রুম ছিল। আর এখন আমরা বেরোবো সকালের দিকে। এই হচ্ছে আমাদের সকালের ভিউটা। তো এখন আমরা সামনে গিয়ে দেখাবো যে সকালের ভিউটা কীরকম। তো দেখতে পাচ্ছ গাইস আমাদের সকালের ভিউটা কত সুন্দর লাগছে। আর এখনই তো হচ্ছে মেন জিনিসটা, মানে কোথায় কোথায় কত টাকা লাগছে আর কি কি করতে হচ্ছে তার জন্য তোমাদের সব দেখাবো। এই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে একটা সুন্দর একটা সুইমিং পুল মানে পুকুর রয়েছে, মানে কেউ কিন্তু এখানে স্নান করে না, শুধুমাত্র মাছ রয়েছে। আর এখানে প্রচণ্ড বড় বড় মাছ রয়েছে। আর মাছের খাবার কিনতে পাওয়া যায়। মাছকে যে তুমি খাবারটা দেবে তার জন্য টাকা দিয়ে খাওয়াতে হয়, মানে বুঝতে পারছো তো। মানে তুমি মাছের খাবারটা তুমি কিনবে, সেটা তুমি মাছকে খাওয়াবে, খাওয়ানোর জন্য তোমাকে টাকা পে করতে হবে, মানে কি একটা জিনিস। তো আমাদের তো মাছের খাবার কেনা কমপ্লিট। তো এখন আমরা দিচ্ছি মাছের খাবারটা। এই দেখতে পাচ্ছ কত বড় মাছ রয়েছে, এখানে অনেক ধরনের মাছ রয়েছে, রঙিন মাছ, একটু যে সব মাছ দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের খাবার, এই খাবার দেওয়া হচ্ছে। আর খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কত মাছ চলে এসেছে এখানটায় ছোট বড়
বড় সব মাছ মানে দেখতে পারবে তোমরা, রঙিন মাছ বলো, নর্মাল, মানে এ টু জেড সব মাছ এখানটায় রয়েছে। আর মাছের খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছ চলে আসছে এখানটায়। তো ফাইনালি গাইস এখন যাব আমরা মন্দিরের ভিতরটাতে গিয়ে ওখানটায় কি কি এন্ট্রি করতে হচ্ছে আর কি কি তোমার জমা দিতে হচ্ছে সবই দেখাচ্ছি। আর মায়াপুরে যে মন্দিরটা সেটা তো দেখতেই পাচ্ছো। আর এটা হচ্ছে মায়াপুরের মন্দিরের ভিতরটাতে অনেক জিনিস রয়েছে, মানে ফরেস্টের মতন অনেক জিনিস রয়েছে। আর এরপরে কিন্তু আমরা আরেকটা জায়গায় যাবো, সেটা হচ্ছে গৌশালা। মানে এখান থেকে তোমাদের মানে পায়ে যদি হেঁটে যাও তাহলে ঠিক 15 থেকে 20 মিনিট টাইম লেগে যাবে, আর টোটোতে গেলে ঠিক 5 মিনিট টাইম লাগবে। এখানে টোটোও পাওয়া যায় ভিতরে। আর এখানটায় যে আমরা ভিতরটা যাওয়ার সময় যে আমাদের সঙ্গে কি হয়েছিল সেটা তোমাদের দেখাচ্ছি, সেটা দেখলেই বুঝতে পারবে। এই সামনে যে গেটটা রয়েছে সামনে গিয়ে এন্ট্রি করতে হবে। আর এই হচ্ছে আমাদের মোবাইল ফোন, কারণ মোবাইল ফোন ভিতরে অ্যালাউ নেই, তো আমাদের মোবাইল ফোন এখন এখানে জমা দিয়ে তারপর যেতে হবে। আর এই আমি মোবাইল ফোন নিয়ে যাচ্ছি। আর একটা কথা বলবো, এই মোবাইল ফোনের যে আমি এন্ট্রি মানে মোবাইল ফোন যে জমা দেবো তার জন্য আমাদের কিন্তু একটা ফোনের জন্য 5 টাকা করে দিতে হচ্ছে, প্রতিটা ফোনের জন্য 5 টাকা করে লাগছে। আর এই ক্যামেরাওয়ালা ফোন ভিতরে অ্যালাউ নেই, তার জন্য আমি চলে যাচ্ছি সোজা সেই কাউন্টারে গিয়ে আমি ফোনটা এখানে জমা দেবো। একটা স্লিপ আমাকে দেবে, সেই স্লিপটা নিয়ে যেতে হবে আমাদের ভিতরে। আর স্লিপটা হারালে একদমই চলবে না, কারণ এই ফোনের স্লিপটা রয়েছে আমাদের কাছে, রয়েছে 6টি ফোন। তো এই 6টা ফোনের জন্য আমার কাছ থেকে নিয়েছিল 30 টাকা, মানে একটা ফোনের জন্য 5 টাকা করে। তো ফাইনালি গাইস পুরো ঘোরা কমপ্লিট হলো ভিতরে। আর কি মানে অবস্থা হয়েছিল আমাদের কি বলবো, মানে ভিতরে এরকম সিস্টেম করেছে যে তুমি একতলায় যাবে তার জন্য আলাদা চার্জ, মানে 5 টাকা নিচ্ছে, দোতলায় যাবে তার জন্য 15 টাকা নিচ্ছে, মাছের খাবার যদি তুমি দিতে চাও, মাছে খাওয়াতে চাও তার জন্য আবার চার্জ নিচ্ছে। মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু টাকা, মানে সব জায়গায় টাকা নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের গৌশালা যাওয়ার রাস্তা, যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর কিছু দূর এগোলেই কিন্তু আমরা দেখতে পারবো সেই গৌশালাটা। তো ফাইনালি গাইস শেষ অবধি আমরা পৌঁছে গিয়েছি এই গৌশালাতে। আর এখানটা কিন্তু অনেক পুরনো গরু রয়েছে যেটা আমি শুনেছি, তো তার জন্য এখানটায় আসা। আর এই সবাই দেখতে পাচ্ছ আমরা সবাই চলে এসেছি এখানটায়, যে কত পুরনো গরু সেগুলো তো দেখতে হবেই। তো এখন যাচ্ছি আমরা ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে এখানে কত ধরনের আর কীরকম রঙের গরু রয়েছে আর কত পুরনো গরু রয়েছে, এ টু জেড সব দেখাচ্ছি। আর এই হচ্ছে ভিতরে ঢোকার আগে কিন্তু মানে গরুর খাবার কিনতে পাওয়া যাচ্ছে, প্লাস এখানে নিজেদের খাবারের জন্য দোকান রয়েছে। গরু দিয়েটাও নাই, ওই যে সব ছুটি দেখে দাও, ও দেখো কি কত গরু, ও দেখো। চলো চলো। হ্যাঁ তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে মানে এই যে গরুটা রয়েছে এর কিন্তু মাথায় যে শিং দুটো রয়েছে সেই শিং দুটো দেখেই মানে অনেক পুরনো মনে হচ্ছে, দেখেই মানে এরকম মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আরে কিছু বলবে না, গরু কোনটা মাথা গরম মানে ওই যে ওই দাঁড়াচ্ছে। কিন্তু পেটে দাও তো খাবার নাই না খাবার দিয়ে নাহলে এই গরুগুলা চেহারা কিরকম হতে কত। আরে ও ছিল গরুগুলা, একটাও চেহারা নাই মানে গরুগুলা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে গরুগুলো দেখতে পাচ্ছ, মানে গরুগুলো মানে মাথায় যে শিং রয়েছে সেটা শিং দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মানে এই গরুগুলোর বয়স কত হতে পারে। অনেকটা পুরনো গরু রয়েছে, বাট এখানে কিন্তু খাবার সেরকম দেওয়া হচ্ছে না, যে কারণে এরকম লাগছে দেখতে। আর এখানে কিন্তু অনেক এরকম গৌশালা রয়েছে, মানে একের পর এক মানে অনেক রয়েছে গরু। আর এখন তো মানে বেশি একটা নেই, আগে অনেক বেশি ছিল, যেটা শুনেছি আমি বাড়িতে শুনেছিলাম যে আগে অনেক গরু ছিল, আর এখন মানে অনেকটা কমে গেছে। ডাক্তার বলো আয় 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 আয়। চাটবে শুধু চাটবে চাটবে দাও চাটবে শুধু চাটবে তো ওদিকে ভালো না সরে দাও।
বুঝলি গাইস, আমাদের যে গৌশালাটা ছিল তো সেখানটা আমাদের ঘুরে ঘুরে পুরোটা দেখা হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আর এখানটায় কিছু কিছু হোটেল রয়েছে। আর আজকে যে গৌশালাটা রয়েছে, গৌশালাটা অনেক একটা বড় এরিয়া নিয়ে রয়েছে। মানে এখন আগের থেকে অনেকটা গরু কমিয়ে গেছে, মানে আগে অনেক গরু ছিল আর এখন আর ততটা গরু নেই আগে যতটা ছিল। আর এই সাইডে তো রয়েছে, এর পাশাপাশি রয়েছে ওই পিছন সাইডটাতে রয়েছে, তো সেখানটাই নেই বলে ওখানে যাচ্ছি না। গাইস, আমি ভিডিওটা আমি অবধি রাখছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর এই ভিডিওটা আমি এখানটায় বন্ধ করে দেওয়ার কারণ, মানে এন্ড করে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে যেখানে যাচ্ছে সেখানে শুধু টাকা আর টাকা, মানে টাকা ছাড়া কিচ্ছু নয়। আর সেখানে কিন্তু মানে দেখতে পাচ্ছি আমি ওখানটায় যাওয়ার পরে যে আমাদের নিজেদের গ্রামের মানে বাঙালির থেকে বেশিরভাগ দেখছি বাইরের লোক রয়েছে। তো সেটা মেন ফ্যাক্ট না, তবে এটা তো সবার দরকার ছিল না, মানে এত টাকা নেওয়া দরকার ছিল না। প্রত্যেকটা জায়গায় জায়গায় টাকা আর টাকা। আর তোমরা দেখে তো ঠিকমতো আমি ভিডিও করতে পারিনি, কারণ যেখানটায় যে টাকা নিচ্ছে সেখানটায় যে আমি ক্যামেরা করবো সেই এন্ট্রি করতে দিচ্ছিল না। তো চলো ভিডিও আমি এফ রাখছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই। আর সবাই যখন মায়াপুর ঘুরতে যেতে চাও তাহলে তো অবশ্যই পকেটে বেশি করে টাকা নিয়ে যাবে, টাকা ছাড়া তেমন ঘুরতে পারবে না। আর রুমটা দেখতেই পারলে, হ্যাঁ রুমটা খুব সস্তা ছিল আর রুমটা খুব বেটার ছিল, মানে খুব ভালো ছিল। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো দেখো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।